নির্বাচন সামনে কত তারিখ? 26 তারিখ। যেদিন ফাঁস করবা তান তাপ থাকলে তাপ ছাড়ি দিব, পাতুন না। আর যেদিন ফেল করবা তাপ না থাকলে 103 ডিগ্রি কমপক্ষে হইব। কর্মী অকল বাড়ি দাটাউটি করবা, খামে আইতো না, গর্তন এবার হইতো না, কথা ঠিক না। বিধান ছাড়া আমরা মুমিন হলে কারো বিধান কোনো আইন আমরা মানি না। আর আল্লাহর বিধান ছাড়া অন্যান্য মানুষের রচিত আইন মানার কারণে আমরা বিপর্যস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা মহাবিপদের সম্মুখীন, কথা ঠিক না না। মনে মাসালান গণতন্ত্র, উদাহরণস্বরূপ গণতন্ত্র, একজন ডিসিএ ভোট দিলে যেটা হয়, আমার এখন চকিদারে ভোট দিলেও ওটা হয়, ওটাও গণতন্ত্র হইল নি মাধুকা? ওটা হইল নি? ওটার ওজন সমান হইল নি? গণতন্ত্র সবার অধিকার সমান। এই বেশি অধিকার দেওয়ার কারণে আজকে আমরা শোষিত, আজকে আমরা শোষিত। ওই যে বুট আইছে, ওই যে বুট আইছে মাধুকা, গণতন্ত্রর নামে লেফটন জ্বালাইয়া, বাত্তি জ্বালাইয়া, দরজার বাড়া, শীতর দিন চাদর উড়িয়া বেটাইন বেটিন বইবা। আর মেম্বার চেয়ারম্যান সাহেব হলে খালি তবরুক, মাতেন না চাচা, খালি তবরুক বাটিবার না। এই সামান্য জিনিসের উপরে এই গণতন্ত্র বাধ্য করছে মেম্বার হলরে, চেয়ারম্যান হলরে যে কোনো মতে হইলেও অধিকার আদায় করে। সাহাবায়ে কেরামে যুদ্ধ বিজয় করছেন, করার পরে খুশির গপ উঠিছে, তুমি কারে মারলাই, তুমি কারে মারলাই, খে কিতা করলাই, খুশির গপ শুরু হয়েছে। মজা করিয়া ফুর্তি করিয়া একজনে জিকাইলা, ভাই আপনিও তো দেখলাম মরা খেজুরের ডাল দি বাক্কা বাড়াবাড়ি কররা, আপনার খবরটা আপনার মুখ তো নে জানতাম চাই। তেন কিন্তু মজা করে জিকাইছে, কিতা করি ফুর্তি করে জিকাইছে, তানেও জিকাই কিতা কইন তাই। তাই অত্যন্ত গম্ভীরভাবে, অত্যন্ত শান্তভাবে কইন, ভাই হল আমি আল্লাহর কসম করি কইতাম পারি, আমি আমার চোখ দিয়া দেখছি আপনারা একটা কাফির দরাশয়ী করতে বারবার তলোয়ার দেওয়ার করছেন, হামলা করছেন, আঘাত করছেন, কয়েকবারের আঘাতে কাফির হল দরাশয়ী হইছেন। আমি আল্লাহর কসম করি কইতাম পারি, আল্লাহর হাবিবের দেওয়া সেই গুনে ধরা মুখা খেজুর গাছ ডাল লইয়া আমি যার উপরে বিসমিল্লাহ কইয়া একবার আঘাত করছি, গর্দনা তনে নাভি পর্যন্ত একসঙ্গে দুই ঠুমো হয়ে গেছে। আমরার যেমন সামাজিক ক্ষেত্রে ফিতনার মুখোমুখি, পারিবারিক ক্ষেত্রে ফিতনার মুখোমুখি, ব্যক্তিগত জীবনে ফিতনার মুখোমুখি, তেমনি আন্তর্জাতিকভাবে আমরা ফিতনার মুখোমুখি। যেমন দিনই দিকতনে অর্থাৎ ধর্মীয় দিকতনে, ঠিক তেমনি দুনিয়াবি দিকতনে, পার্থিব দিকতনে, দুই দিকতনে আমরা চরমভাবে ফিতনার মুখোমুখি। এই চরম ফিতনাতনে উত্তরণের একটা পথ হইল যে আল্লাহর দরবারও কায়মনো বাক্যে খান্দা এবং ফিতনাগুলারে চিহ্নিত করিয়া ফিতনার প্রতিষেধক বক্তব্য লেখালেখি মানুষের কাছে পৌঁছাই দেওয়া। কথা বোঝা গেছে না? আমরা এমন এক বিষয়ে ওয়াজ করলাম যে বিষয়ের বর্তমান সময়ে প্রয়োজন নাই, এলা বিষয় অনেক আছে। আবার কিছু বিষয় আছে যেটার চাহিদা কোনোদিন শেষ হইতো না। আবার কিছু আছে সাময়িক প্রসঙ্গ, প্রাসঙ্গিকতা এইগুলার বেশি, যেগুলা সাময়িক প্রসঙ্গ। আজকের যুগে আমরা সবচাইতে বড় ফিতনার মুখোমুখি। দুইটা ফিতনা, একটা হইল মোবাইল ফিতনা, আরেকটা হইল ধর্মের নামে, দিনের নামে, দিনী লেবাস নিয়া, দিনী দাওয়াত নিয়া, কোরআন সুন্নারে সামনে রাখিয়া অপব্যাখ্যা যেগুলা দেওয়া হইতে আছে, এই দুইটা ফিতনাই আমরার লাগি সবচাইতে মারাত্মক। কয়টা? দুইটা। এক নম্বর দুনিয়াবি ফিতনা করছে, এটা হইল মোবাইল। মোবাইলে এমনভাবে আমরা ধ্বংস করছে যেটা আমি আপনারা বুঝানি লাগতো না। প্রত্যেকটা পরিবারে বাচ্চান্তর লেখাপড়া, মেধা, আমেরিকার একজন বৈজ্ঞানিকে কইছেন এইভাবে যদি মানুষে মোবাইল দেখে তাহলে 20 বছর পরে মেধার এক্সারসাইজ শেষ হয়ে যাব, মেধার অনুশীলন, মেধার লালন সর্বনাশ হয়ে যাব। যে কারণে আজকে একটা কথা আমার বক্তব্য শুরুতে কইতাম চাই
যে এখনও আলেম ওলামাদের সোহবতে যারা আছে এরা মেধার অনুশীলনে অগ্রসর আছে, যার প্রমাণ হইল ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের উল্লেখযোগ্য কলেজ এবং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাত যেহেতু মাদ্রাসার ছাত্ররা আলেম ওলামাদের সহবতে বেশি সময় কাটায়, যে কারণে আজকের এই বাংলাদেশে প্রতিযোগিতামূলক পরীক্ষাত আলেম ওলামাদের শিষ্যরা ছাত্ররা অনুসারীরাই আজকে আগাইয়া আছে। কথা ঠিক নি না? বিরাদরানে ইসলাম, এই মোবাইল ফিতনাতনে বাসা আমরা লাগি অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য, যেটাই আমরার দুনিয়াবি ক্ষতির মাঝে আমরার চকুর জ্যোতি নষ্ট করে, আমরার মাথার অবস্থা মাথা গরম করি, আমরা জীবন প্রায় স্ট্রোক হইয়া ব্রেন স্ট্রোক হইয়া বেশিরভাগ মানুষ মারা যার মোবাইলটা ইউজ করার কারণে। অপরদিকে মোবাইলে আমরার চরিত্রে সম্পূর্ণ সমূলে বিনাশ করতে আসি, কারণ এই মোবাইল যখন আমরা ব্যবহার করি তখন খুব ভালো একটা কিতাব খুঁজিয়ার, আমি একটা পত্রিকা খুঁজিয়ার আমেরিকার একটা আজকের সাময়িক প্রসঙ্গ, এটা ইংরেজি পত্রিকাত, মিডল ইস্টের একটা জরুরি সংবাদ আমি আরবি পত্রিকাত খুঁজিয়ার, কিন্তু পত্রিকাটা পাওয়ার আগে আমার যে পথ অতিক্রম করিয়া দেওয়া লাগে এটার মধ্যে অনেক কবিরা গুনাহ করা আমার বাধ্যতামূলক হয়ে যায়। কথা বুঝাইতাম পারছি নি সাবক? যে কারণে আজকের এই দিনে আমরা সবচাইতে বড় যে ফিতনার মুখোমুখি এটা হইল মোবাইল ফিতনা। কথা বুঝাইতাম পারছি? আপনারা কথা বুঝছেন তো? আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, সবে পড়ি আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আসলে 2 নম্বর নয়, এটা হইল 1 নম্বর। দুনিয়াবি দিকতনে এটা কইছি, আর উখরবি দিকতনে আখেরাতর দিকতনে বিশ্বাসের দিক থেকে সবচাইতে মারাত্মক ফিতনা হইল কোরআন এবং হাদিসের মিসইউজ। কোরআন এবং হাদিসের মিসইউজ, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি তসবি পায়জামা লাঠি মেসওয়াকের মিসইউজ। কথা বুঝাইতাম পারছি না? আজকের এই দিনে আমি প্রথমে একটা হাদিস শরীফ তিলাওয়াত করব আপনার সামনে। এই অধ্যায়ে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সহ অসংখ্য কিতাব হল, যারা হাদিস শরীফের মশহুর মারুফ কিতাব হল আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে এই অধ্যায়টা রচনা করা হয়েছে। কথাটা বুঝাইতাম পারছি? এই অধ্যায় রচনা করা হয়েছে যেটা মুসলিম মুমিন হল লাগে কিয়ামত পর্যন্ত জানা আবশ্যক, যে আজকে যারা কোরআন এবং সুন্নাহ ব্যবহার করিয়া আমরার সমাজও, আমরার নমাজও, আমরার রোজাত, আমরার হজ, আমরার জুমাত, আমরার তারাবিত, আমরার সেহরিত, আমরার ইফতারও, আমরার মসজিদের ইমামতিত, আমরার খতম তারাবিত, আমরার জানাজার পরে দোয়া, সব কিছুর মধ্যে আমরার দেশ জেলা চলের তথা উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতে আমরা যে সাজেশন করছেন, ইটার মাঝে গুটি কয়েকটা বিষয় যেগুলার ভিতরে আমরা এমনভাবে ব্যাখ্যা দেওয়া হইতে আছে যার দ্বারা আমরা আজকে পথভ্রষ্ট বিভ্রান্তির মধ্যে আছি। এই বিষয়গুলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই তখন কইছেন, আর এখন পর্যন্ত এটার চাহিদা প্রয়োজনীয়তা ফুরাইছে না, কিয়ামত পর্যন্ত ফুরাইতো না। কথা ঠিক নি না? আল্লাহর নবীর কথাটা সাহাবায়ে কেরামর লাগে খালি যথাযোগ্য না, কিয়ামত পর্যন্ত আগত মানুষের লাগে যথাযোগ্য? এটা কি শুধু মুসলমান হল লাগি না গোটা মানব জাতির লাগি? মাতুকা গোটা মানব জাতির লাগি। কোনো সিদ্ধান্তর কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। আল্লাহর নবী যা কইছেন, যেমন একেবারে পরিষ্কার ছবির মতো আজকে এই দিন ইসলামের ভিতরে এই ফিতনাগুলা ছড়াইতে আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই সমস্ত ফিতনাতনে বাঁচার তৌফিক দিতে সে হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে একটা হাদিস পড়িব, অনেক হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ আছে,
عن علي رضي الله تعالى عنه قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيخرج قوم في آخر الزمان أحداث الأسنان سفهاء الأحلام يقولون من قول خير قول البرية لا يجاوز إيمانهم حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية فأينما لقيتموهم فاقتلوهم فإن في قتلهم أجرا لمن قتلهم يوم القيامة متفق عليه صدق رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তাইনখন নিশ্চয় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক তনে কইতে শুনছি ইয়াকুলু সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান আখিরি জামানাত এমন এক দল বারইবা আহদাসুল আসনান যারার বয়স হইব কম সুফাহাউল আহলাম যারার হিলিম মানে ধৈর্য হইব ধৈর্য থাকতো না এরা বুকা প্রকৃতির মানুষ হইব ইয়াকুলুনা খাইরি কাউলিল বারিয়া শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সামনে রাখিয়া তারা বক্তব্য দিব কোরআন শরীফ সামনে রাখিয়া বক্তব্য দিব লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম তারার ইমান তারার গলার তলে লামতো নাই ইয়ামরুকুনা মিনাদ দীন কামরুকিস সাহমি মিনার রামিয়া তারা দিন তনে ওলা বারইয়া যাইব যেভাবে ধনুক দিয়া তীর দিয়া শিকার করতে গিয়া তীর সাড়বায় ধনুক তনে আর ধনুক তনে তীর বারইয়া যে হাইওয়ান শিকার করতে হয় ওটার ফেটে দিয়ে হামাইয়া বারইয়া যাইব ই তীর জেলা ফিরিয়া আর কোনো সময় আপনার খাসা লইতো না ওলা এরা দিন তনে ইমান তনে বারইয়া যাইবা আর কোনোদিন তারা ইমানের বিটে ফিরিয়া আওয়ার সুযোগ থাকতো না নাউজুবিল্লাহ হুজুরে ফরমান ফাইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম আল্লাহর নবীর নির্দেশ কেউ কইতে পারেন উস্কানি দিয়ার আল্লাহর নবী তো রহমতুল আলামিন হুজুরে তো উস্কানি দিছেন না তাহলে হুজুরে ফরমান ই প্রকৃতির মানুষরে তোমরা যেন ভাইবাই কাতল করিও ফাইন্না ফি কাতলিহিম আজরান এরারে কাতল করলে আল্লাহ তোমরা বদলা দিবা লিমান কাতালাহুম ইয়াউমাল কিয়ামা যারারে কিয়ামতের দিনও আল্লাহ তোমরা সামনে কাতল করবা জোরে হোক সুবহানাল্লাহ হাজিরিনে মজলিস আমি এখন এই কথাগুলার সামান্য একটু ব্যাখ্যা করব যে আল্লাহ নবী ফরমাইছেন যে ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া আল্লাহর নবী তনে উত্তম কথা আর আল্লাহ তনে উত্তম কথা আর কেউ কইতা পারবানি মাতুকা পারবানি না আল্লাহর নবী খাইরু খালকিল্লাহ তান কথা খাইরু কাউলিন রাসূলুল্লাহর কথা তনে শ্রেষ্ঠ কথা বালা কথা আর কেউ কইতে পারতা নাই আর আল্লাহ তান কথা সম্পর্কে কইছেন ওয়ামান আহসানু কাউলা ওমান আহসানু কাউলা তার কথা তনে কার কথা সুন্দর হইতে পারে মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা যে মানুষরে আল্লাহর পথে ডাকে এবং খালি আল্লাহর পথে ডাকে না যে আল্লাহর পথে ডাকে ও আল্লাহর আনিত জীবন ব্যবস্থার উপরে সদা সর্বদা আমল করে সুবহানাল্লাহ তো বিরাদরানে ইসলাম আজকে আমরা রে যতটা বিষয় দিয়া ফিতনাত ফালানিওর এই ফিতনার মূল বক্তব্যটা দেখা যায় কিতাতনে কোরআন এবং হাদিস তনে কিতাতনে কোরআন এবং হাদিস তনে তো কোরআন এবং হাদিস তনে যে সমস্ত কথা আমরা জানানি হয় এই সমস্ত কথা আগর উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিস শরীফের উস্তাদর সংখ্যা আসলা 1084 জন কতজন 1084 জন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির হাদিসের উস্তাদের সংখ্যা আসলা 4000 জন কয়জন 4000 আমি উদাহরণস্বরূপ কই আমার চাচায় বাগলা মাদ্রাসাত পড়িছেন এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটিত পড়িছেন তার ডিপার্টমেন্টের টিচার যারা এরার কাছে পড়ছেন টোটাল লাইফ মিলাইলে 30 40 50 ভিতরে আমরা উস্তাদের সংখ্যা শেষ কথা আসানি না আমি
শুরুতনে মক্তবতনে মনে করো কাজে মেসাউলের কাছে পড়েছি, প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, মাদ্রাসাত পড়েছি, আলিম ফাজিলে পড়েছি, কামিল হাদিসও পড়েছি, তাফসিরও পড়েছি, ফেকাত পড়েছি, সারা মিলাইলে উস্তাদ 40-50 জন হইবা। কতজন হইবা? 40-50 জন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফর, মদিনা শরীফর, কুফার, বসরার, ইয়ামানর আশপাশর 4000 জলিলুল কদর মুহাদ্দিসিন, এমনকি 8 জন সাহাবী তনে তাই হাদিস রিওয়ায়াত করছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির 4000 শাগির্দ আসলা। সুবহানাল্লাহ। আমালা খান মসজিদে পড়াইছি সকালে 300, মাদ্রাসাত গিয়া পড়াইছি 300, ইলা ছাত্রের উস্তাদ নাই। ইমাম জুফর, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফের মতো মুজতাহিদ নিজেরা কোরআন এবং সুন্নাহ পড়িয়া সারাটা জীবনে যত মাসলার প্রয়োজন, যত বিষয় জানার প্রয়োজন, যত আমল করার প্রয়োজন, নিজেরা এই সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান রাখিয়া কোরআন এবং হাদিস পড়িয়া নিজে আমল করতা পারতা। এমনকি ছাত্র হিসাবে তাদের এত যোগ্যতা রাখতা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনো কোনো বিষয়ে যে ফতোয়া লেখছেন, যে রায় দিছেন, সেই রায়ের উপরে তাদের আপিল করছেন। সেই রায়ের উপরে তাই কইছেন সাহেব এই রায়টার বিষয়ে আমরা এই ফয়সালা করছি, আপনিও ফয়সালা করছেন, আপনি দেখো কোনটা সুন্দর হইব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা মিন্তা করিয়া কইছেন আমারটা তো তোমাদানটা সুন্দর হইব। সুতরাং ফেকার কিতাবে মাঝে মাঝে দেখা যায় যে আবু ইউসুফ ওখান কইছেন আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওখান কইছেন। কইয়া কইন যে আবু ইউসুফে যেখান কইছেন ও আলাইহিল ফতোয়া, আবু ইউসুফে যেখান কইছেন ওখানের উপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া মানি লাইছেন। কথাগুলো একটু কঠিন হইব, কিন্তু আপনারা ধৈর্য ধরি শুনৌকা। আমরা বড় মুসিবতের মাঝে পড়ছি। কেন মুসিবতের মাঝে পড়ছি? প্রতিদিন ক্লাসও গেলেও ছাত্ররা আমরা উল্টাপাল্টি প্রশ্ন করে এবং এই প্রশ্নগুলার উত্তর দিতে আমরা বাধ্য। কারণ ও আসল কথা, আল্লাহ আমার লাখান মানুষ যারা, সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষ বলতে কি বোঝায়? আমরা কই আম মানুষ। কতকা আম মানুষ মানি সাধারণ মানুষ। আমরা যারা আলিম উলামা নাই এরারে কই আম মানুষ, আর যারা আলিম উলামা তান্তানরে কই তাদের আম না, তাদের খাস মানুষ ওলা নানি। কিন্তু উসুলে ফিকহের পরিভাষায় আম মানুষ আর আলিমের মাঝে কিতাবে কম। বলে আমরা যারা বুঝি ইলা উসুলে ফিকহের বুঝ নাই। উসুলে ফিকহের বুঝ হইল যে তাই মুজতাহিদ নাই, তাই হইলা আম মানুষ, আর তাই মুজতাহিদ এরা হইলা আলিম হল। বহু উসফুরের কথা। আর কইয়া কইন আল আওয়াম কাল আনআম, আম মানুষ হইলা সাইরফায়া জন্তুল্লাহ খান। সাইরফায়া জন্তুরে, জন্তুর পরিচালকে যেভাবে চালায় তাই তেন ওলা চলতে বাধ্য। যদি চলেন নাতে ডান্ডা খাইবা, কথা বুঝছেন না? যদি চলেন নাতে মাইরও খাইবা, আর মালিকে মুনিবা যাবা কইছে যাইতেও হইব, নাইলে শাস্তি পাইবা। আমরা আলিম উলামা এখন তনে প্রায় 1200 বছর তনে যারা আছি সব হইলাম আম মানুষ। জালালউদ্দিন সুয়ুতি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এর তনে শুরু করিয়া রুহুল মাআনির মুসাল্লিফ, এমনকি ইমাম ফখরুদ্দিন রাজি সহ বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব, হাদিস শরীফের কিতাব বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সাখাওয়ি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, বুরহানুদ্দিন মুরগানানি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে যত বড় বড় আলিম হল প্রায় 1000 বছর আগর, 1200 বছর আগর, এরাও ওই লাগিয়া আল আওয়াম, সব সাধারণ মানুষ। ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই ক্যাটাগরির মানুষ হইলা আলিম। এটা আমার ভাষায় নাই, এটা উসুলে ফিকহের ভাষায়, উসুলে ফিকহের ভাষায়। তাহলে আমরা হইলাম আম মানুষ। মাদকা এখন আপনি কইবা আপনি ইমাম বুখারীরও আম মানুষ কইন, এত বড় সাহস আপনার? কেনে কইলাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক মযহব মানছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এক মযহব মানছেন, ইমাম
বুখারী রহমতুল্লাহ আলাইহি কোন মজহবর মানুষ আসলা আমার কথা আপনি বিশ্বাস না করলে আপনারা গুগল সার্চ দিতে বড় বিশ্বাস করেন সার্চ দিতে হোক তাই শাফি মজহবর মানুষ আসলা ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশ্ববিখ্যাত আলিম তাফসীরের কিতাব লিখছেন হাদিসের কিতাবেরও তালিফ করছেন তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহবর মানুষ এত বড় বড় আলিম হওয়ার বাদেও এত বড় বড় কিতাবের মুসন্নিফ হওয়ার বাদেও তারা এক মজহবর অনুসরণ করেন খেনে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির যোগ্যতা মেধার সামনে তারা এখানে স্বীকার করছেন আমরার মেধা কিচ্ছু নাই আমরা হয়তো 1000 5000 10000 20000 মাসলা ইস্তেমবাদ করছি জুমহুর উলামায়ে কেরামের মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি 70000-এরও বেশি মাসলা ইস্তেমবাদ করছে আর কতিপয় উলামায়ে কেরামের মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি 3 লক্ষ মাসলা আবিষ্কার করছে সুবহানাল্লাহ কোরআন শরীফের মাঝে 500টা আয়াত আছে যেগুলা সাংবিধানিক যেগুলার ভিতরে কনস্টিটিউশন আছে যেগুলার তনে আপনারা আমরার জীবন চালাই কথা বুঝছেন না সেই 500টা আয়াত মাত্র কিন্তু এই আয়াত তনে 70,000 হোক্কা আর 80,000 হোক্কা আর 3 লক্ষ হোক্কা কত মাসলা কোন দূরবীক্ষণ দেখলা মাতৌকা এটা করোনা ভাইরাস তনে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে যে ভাইরাস দেখতে হয় তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনে এরার মাঝে তীক্ষ্ণ মেধা দান করছিলা যেটা দিয়া আল্লাহ তারারে দেখার সুযোগ দান করছেন এই আয়াতর ভিতরে কোন মাসলা আছে জুরে জুরে হোক সুবহানাল্লাহ মেঘ কিছু ছাড়াইছে মনে হয় আলহামদুলিল্লাহ ও পানি হইলে ইনো বন্যা যেন আর যদি পানি থাকে না তো যেন পানি নাই গইয়ে বৌকা আর মোহব্বতে দুরূদ শরীফ পড়োকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ করদ গুজর গই আহাদ গুলু আহমদ बुलंद गुजर गई अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हाजिरिन मजलिस আমরা ও যে আহদাসুল আসনান আর সুফাহাউল আহলাম দুইটা শব্দ কম বয়সী মানুষ সকল বারইবা এরার মাঝে দ্বি শক্তি মেধা শক্তি থাকতো না এরা বুকা হইবা এরা আল্লাহর কথা আল্লাহর নবীর কথারে এমনভাবে উপস্থাপন করবা যারা নবীর কথাও জেলা বুঝারিলা বুঝছেন না আল্লাহর কথাও জেলা বুঝারিলা বুঝছেন না কারণ এরা কোরআন শরীফ তিলাওয়াত করবা এরার সিনার তলে কোরআন শরীফ যাইতো না। একটা উদাহরণ দেই ওটাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হইছে না হইছে দুই পক্ষ মুমিন না মুমিন নাই মুমিন কেন হইছে ইজতিহাদি ভুল এক গুরুর ইজতিহাদ সঠিক আর এক গুরুর ইজতিহাদ ভুল কথা বুঝছেন না। এখন দুই দলের যুদ্ধ হইল যুদ্ধ হওয়ার পরে যুদ্ধর মাঝখানেও সালিশ সাব্যস্ত করা হইল দুই পক্ষর দুইজন আমি সপ্তাহ হইলে আপনারা বুঝতে না শর্ট করি কইয়া দুই পক্ষর দুইজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থামাই লিলা আর তান পক্ষর কিছু মানুষে কইলা আপনি সালিশ মানলা কেন সালিশ মানি না আমরা তো কিতা মানতাম বলে কোরআন শরীফ মানতাম
খুব সুন্দর একটা ছোট্ট একটা কথা আছে কোরআন শরীফের সূরা ইউসুফ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মাতকা ইনিল হুকমু, হুকুম একমাত্র আল্লাহর। তাইলে মাঝখানে দুইজন সালিশ কি কথা বুঝছেন না? কোরআন শরীফ এখন হুকুম হইতো কার? আল্লাহর। তো এই দুইজন মাঝখানে ওখানে কথা বুঝছেন না? প্রায় 12,000 মানুষ এই কথার উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দল ছাড়িয়া গেছে। খুব ঠান্ডা মাথায় বুঝবা, আমি কিন্তু সুরদি ওয়াজ করিয়ে না, আজকে আমার ওয়াজের বিষয়টা আমি যেটা মনে মনে ঠিক করছি ওটার উপরে আমি ধীরে স্থিরে 2-4টা কথা বুঝাইব। এখন এরা গুছা করিয়া বহুত দূরেই গেলে আগে যে জায়গাত গিয়া টান টান তাবু ফালাইলা, এই জায়গার নাম হইল হারুরা। জায়গার নাম হারুরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স একবারে কম, কথা বুঝছেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচার গরো ভাই, তাইন ওলা বুদ্ধিমান আসলা। তান জন্মর আগে আল্লাহর নবী তান জন্মর খবর হয়ে দিছিল। সুবহানাল্লাহ, খেয়াল করে উন্ডানি। তান আম্মাজান রসুল্লাহর সামনে দিয়ে যাইতরা, রসুল্লাহ জানেন যে তান চাষির গর্বে এক সন্তান আছেন। বুঝিয়া তাইন কইলার সময় নিকট হয়ে গেছে, কইলা চাষি আল্লাহ ইফিরা আমরারে চাচার গরব বাই দিবা। সুবহানাল্লাহ, এটা নবী হলর মজিজা। কথা বলছেন, এটা নবী হলর মজিজা। জন্মর বাদে আমার কাছে লইয়া আনছেন, জন্মর পরে ঠিক তানে লইয়া আইছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু তার নামও রাখিয়া দিছেন। কথা বুঝছেন না? আর হুজুরে তান নিজে খেজুর চিবাইয়া নরম করিয়া আর তান হাত মুবারক দিয়া তালুর মধ্যে লাগাইয়া দিছেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইয়া সুইয়া হই সময় ও হুজুরের সিবাইল খেজুরের রস খাইছে। হুজুরের সিবাইল খেজুরের রস খাইছেন। সবর সীমানি সমান নাই, কুত্তায় ছাটিলে নাপাক হয়, মুমিনে ছাটিলে শিফা হয়। কথা বুঝছেন না? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেল কান্দিতে কান্দিতে। খুব সংক্ষেপে কইয়ার শেষ মুহূর্তে যে সময় বাইয়ান গেছেন, তাইন কইছেন যে আর গড় চান্দা দেওয়া যাইতো না, তোমার তানোর এক বাই লাগি চান্দা নয়, এখন বাইরে লইয়াওয়া লাগবো। বলে আগে আমার বাবা এক বাই আড়াইয়া কান্দিতে কান্দিতে চোখ কান হয়েছে, এখন বাবারে কইলে তান ফুয়া দিতা নাই, বলে ফুয়া না দিলে খানিও হইতা না। কথা বুঝলানি? কঠিন কথা। তার উদ্দেশ্য হইল তাই তো চিন্তা এরা খারা, এরারে চিন্তা নিলে না, তান আত্মগর বাইন ফুরা করি তাই চিন্তা কইলেন না, গড় চান্দা হইতো না। ও তাই তান গেলা আইবার সময় তাই তান 10 বাই আইবার সময় ইউসুফ আলাইহিস সালাম তান শরীরের ফিন্দে একটা কাপড় দিলা। সুবহানাল্লাহ, কোরআন শরীফ আছে ওয়াজাউ বিকামিসিন, আসেনি? সূরা ইউসুফ আছে ওয়াজাউ বিকামিসিন। তাই 10 জনে ইউসুফ আলাইহিস সালামের ফিন্দে একটা কাপড় লইয়া আইলা। আওয়ার বাদে তান বাবায় কইনবা আমার ভুয়া নিলায় আগর জনটা লইয়া গেলে আড়াইলায়, আর আজি যে মিশরে কইলা গড় চান্দা দিতা নাই, আও ভুয়া নিলায় আইয়া কইতরা আজি যে মিশরে আপনার ভুয়ারে চুরির ধরছেন, আপনার ভুয়া দিছেন না, আপনার ভুয়া চুরি করছে। এক ফুয়া নিয়ে আমার খান্দাইয়া চকুর পানি ফালাইয়া আমার আন্দা বানাইলায়, আর আও ফুয়া নিয়া তুইয়া আইলায় আমি নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। আমিও সুর নাই, আমার বাবাও সুর নাই, আমার দাদাও সুর নাই, আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী। আল্লাহর নবী ফরমান ইউসুফু কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম। সুবহানাল্লাহ, ইউসুফ হইলা বালার গরর বালার গরর বালার গরর বালা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ফুয়া সুর হইতে পারে না, যাও। তাই তেন কইলে বাবা আজি যে মিশরে একটা হাদিয়া আপনারে দিছো, তুমি তাই কইতে আমার ফুয়া চুরি করছে, আমার নাকো আমার আগর ফুয়ারও গ্রান লাগের, আমি ইউসুফরেও ভাইমু আর আমার ফুয়ারও আমি ভাইমু, তোমার তান মাথা আমি বুঝিয়ার না। কইলে বাবা একটা খুশখবরি আছে, বাদশায় আপনারে তান গার ফিন্দা কাপড় দিছে না,
আর দিয়া কইছেন ও কাপড় দিয়ে আপনি আপনার চোখ গোসাইছে চোখ মুছি থাক কাপড় দিয়ে চোখ মুছলে কি দইব সুরমানি যে চকুর ময়লা কাটিয়ে পড়ব ড্রপ নি ময়লা কাটিয়ে পারব মোটেই না আমরা বালা করে যদি গোসাই চোখ কুলিয়া যদি গোসাই কি দইব চোখ গা হইব ইউসুফ আলাইহিস সালামে যে কাপড় দিলা ইয়াকুব আলাইহিস সালামে গোসাইলা যত গোসাই নত চোখ সাফ হয় আপনারা কইলা না কিচ্ছু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ কেনে নবীর গায়ে মাখা জুব্বা যেটার মাঝে বরকত আছে জুড়ে কোন সুবহানাল্লাহ সবর কাপড় সমান নাই সবর সোয়া সমান নাই বাঘে উফতা পানি খায় তার মুসো লাগা পানি খাইলে হে মরব বাঘে উফতা পানি খায় তার মুসো বিষ যদি হি পানি খায় তো তার মৌত এর লাগি খায় না এর লাগি নাপাককে সইলে নাপাক পাকে সইলে পাকের উপরে পাক কথা ঠিক নি না নাজাসতে গলিজা যেটা আছে এটা যদি লাগাইন পেশাব আপনার কাপড় পাক হইব না নাপাক হইব আত্মর যদি লাগাইন তো কি হইব মন আরো সুন্দর হইব ঠিক না ইউসুফ আলাইহিস সালামে কাপড় দিলা গোসাইলা আস্তে আস্তে বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখ সাফ হয়ে গেল তবরুক এটা কিতা তবরুক কোনো মুমিনে কিছু খাইছেন আপনার যদি একই নয় ওই না খাইন না যেন বাধ্যতা নাই আপনি যদি খাইন আপনার একই নয় তো বুকুল মুমিনে শিফাউন হাদিস শরীফের এবারও হইল বুকুল মুমিনে শিফাউন মুমিনের মুখ লাগা কোনো জিনিস শুধু খাবার থাকে না এটা শিফা হয়ে যায় কথা বলছেন না এখন আমার লাগান মানুষের সোয়া যদি খাইতে তো আপনি মরবাবু বেমার আসিব কিন্তু প্রকৃত মুমিন ছাড়া প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য আছে এটা আপনারা জানেন আমি দিকে যাইয়েন না এরার সোয়া খাইলে আপনার বেমার কমব ফু যে দেন খেয়াল করে বুঝেন যেন ফুটা বুঝো কা ফু তাই মুখও লাগাইছেন না তান ভিতর শ্বাস মাতুন না এটা কার্বন ডাই অক্সাইড এটা কিটা কার্বন ডাই অক্সাইড যেটা গাছে খায় আর গাছে যেটা ছাড়ে আমরা ওটা খাই আমরা নিষেধ আল্লাহ নবী নিজে নিষেধ করছেন তুমি তাই গরম কিছু ফু দিয়া খাইও না কারণ কার্বন ডাই অক্সাইড দেব কি কার্বন ডাই অক্সাইড হলো বিষ খাইলে তুমি মরবাই কিন্তু রাসূলুল্লাহ ফু দিছেন জিবরিলে আমিনও ফু দিছেন সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিস সালামের পেটো ঈসা আলাইহিস সালাম আইলা কিলাবা জিবরিলের ফু মাতুন না তো কার্বন ডাই অক্সাইড মরতা বলে না এটা বরকত যার জবান পাক যেন আল্লাহ ওয়ালা তান শ্বাসও আল্লাহ পাক বানাই দেন কার্বন ডাই অক্সাইড নাই আমরা যে ফু দেই কার্বন ডাই অক্সাইড লাগাইয়া দেই না আমরা আল্লাহর কালাম পড়িয়া দেই তখন কালামর গ্রান পৌঁছে সুবহানাল্লাহ এটা ক্ষতি করে না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সালিস মানি লইলা দুই পক্ষয় ই পক্ষয় গেলা গিয়া বলে না আপনি কোরআন বাদ দিয়া হুকুম আল্লাহর বাদ দিয়া দুই ব্যক্তির সালিস মানছেন এটা মানা যায় না এটা আল্লাহর কথা নাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুমটা বিধানটা একমাত্র আল্লাহর হইতো কথাটা অতি সত্য কথা ঠিক নিনা না আল্লাহর বিধান ছাড়া আমরা মুমিন হলে কারো বিধান কোনো আইন আমরা মানি না আর আল্লাহর বিধান ছাড়া অন্যান্য মানুষের রচিত আইন মানার কারণে আমরা বিপর্যস্ত আমরা ক্ষতিগ্রস্ত আমরা মহাবিপদের সম্মুখীন কথা ঠিক নিনা না মনে মাসালান গণতন্ত্র উদাহরণস্বরূপ গণতন্ত্র একজন ডিসিএ ভোট দিলে যেটা হয় আমার এখন চকিদারে ভোট দিল ওটা হয় ওটাও গণতন্ত্র হইল নি মাধকা ওটা হইল নি ওটার ওজন সমান হইল নি গণতন্ত্র সবার অধিকার সমান এই বেশি অধিকার দেওয়ার কারণে আজকে আমরা শোষিত ওই যে বুট আইছে মাধকা গণতন্ত্রর নামে লেফটন জ্বালাইয়া বাতি জ্বালাইয়া দরজার বাড়া শীতর দিন সাদ্দর উড়িয়া বেটাইন বইবা আর মেম্বার চেয়ারম্যান সাহেব হলে খালি তবরুক মাতেন না চাচা
খালি তবরুক বাটিবার না এই সামান্য জিনিসের উপরে এই গণতন্ত্র বাধ্য করছে মেম্বার হলরে চেয়ারম্যান হলরে যে কোনো মতে হইলেও অধিকার আদায় করো। কথা বুঝছেন না নি? আমার এই সাবজেক্ট দেওয়া লাগতো রয়েছিল, আপনারা ওই সাবজেক্টও চলে। হ্যাঁ, ফিতনা সম্পর্কে তো কই আর আমি, এটা একটা মারাত্মক ফিতনা। বিরাদরানে ইসলাম, একটা কইলাম গণতন্ত্র, আল্লাহর বিধান বাদ দিয়া আজকে দুনিয়ার মুসলমান হল কাফির হল গোলাম হইছেন। আল্লাহর হাবিবর বিধান, আল্লাহর বিধান যদি আমরা মানিয়া চলতাম তাইলে মাত্র 10,000 মুসলমানে সমস্ত দুনিয়া বিজয় করলা। মক্কা বিজয়ের মাধ্যমে চরম বিজয়ের শুরু হইল। বেশি দিন গেল না, প্রায় 14 বছরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী বিজয় করলা। কথা ঠিক না না? কিসের বলে? হায় হায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর পর্যন্ত তার রাষ্ট্র বিস্তৃত হয়ে গেছে। মিশরের গভর্নর জানে বানাইলা, তার কাছে একটা চিঠি লেখলা, আমিরুল মুমিনিন, মিশরের নদীর মাঝে প্রত্যেক বছরে একজন দেশবাসা সুন্দরী মেয়ে নদীত উৎসর্গ করা লাগে, নাইলে নদীয়ে পানি দেয় না। প্রত্যেকবারের মতো নদীয়ে গুছা করছে, এবারও পানি দিতে চায় না। এই দেশের মানুষ এখন বিশ্ব সুন্দরী, এখন দিলা প্রতিযোগিতা আছে না নাই? তখন ওরা সবচেয়ে দেশের মধ্যে সুন্দরী মহিলা জব করিয়া দিলাইলে নদীয়ে পানি দিলায়। আপনি ফয়সালা দেউকা আমি কিতা করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখিয়া দিলা। কিতা লিখিয়া? তাবিজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার চিঠি লিখিয়া দিলা। চিঠির মাঝে কিতা লেখা? এ নীল নদের পানি, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাইলে বরাবরের মতো পানিয়ে ভরপুর হয়ে যাইও। আর যদি তুমি অন্য কারো বিধানে চলো তাইলে তুমি জেলা আছো ওলা থাকো, নারী বলি দিয়া পানি উমরের লাগবে না। আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাথার উপরে পানির সাগর রাখছেন। স্থল মাত্র 1 ভাগ, জল হইল 3 ভাগ। তোমার নারী ঘুষ দিয়ে আমি পানি চাই না, আমি উমরে সিগনেচার করে দিলাম। যাও এই চিঠিটা নিয়ে নীল নদীর কাছে দিও। নীল নদের বাবার ক্ষমতা যদি থাকে পানি আটকাইয়া রাখার, তাইলে রাখো। ওটাতে উমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি পাওয়ার বাদে কি তো হয়েছে, যে চিঠি পানিত নদীর তলে রাখছেন, উঠিয়া আইতা পারছেন না, তান খরে ইয়া পানি উঠা শুরু হয়েছে। আরো আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তারিক ইবনে জিয়াদ রডারকের বিরুদ্ধে, লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতা। এমন মহামুসিবতে পড়ছেন, সামনে দিয়া গেলে এই সৈন্য লইয়া বাঁচার কোনো উপায় নাই। পিছনে দিয়া আইলে কিতা, সামনে দিয়া যাইতে হইলে সাগর ফাড়ে দিয়া যাইতে হইব, আর পিছনে দিয়া থাকতে হইলে এরা আগুন ধরাই দিব। উপায় নাই, যাইতা কোন ভাই। হযরতে তারিক ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করিয়া তান সৈন্য হলরে কইলা, আল্লাহর নাম লইয়া আমরা সাগরের উপরে দিয়া চলি। আল্লাহর নাম লইয়া যখন চলা শুরু করলা, দেখা যায় যে গুড়ার পাওর যেটা কুড়া যেটা কই আমরা, যে এটা প্লাস্টিক লেখান দেখা যায় যে অংশটা, অতটুকু ভিজে, এর চাইতে বেশি ভিজে না। গুড়া তো বালুত শুকনা জেলা দৌড়াওয়ালা সাগরের উপরে দিয়ে দৌড়াইতেস। হাজার হাজার গুড়ায় যখন দৌড় শুরু করছে, শু 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 করে আওয়াজ শুরু হয়েছে, দোয়া উঠতে আসে। তখন রডারেকে দেখলে উপায় নাই রে, এরা তো কোনো মানুষ না, এরা দৈত্য দানব। এরা আইলে আমরা দড়ি দড়ি খাই লইব, মারি লইব, জান বাঁচাই তৈলে বাগরে। আল্লাহর হাবিব সরকার দু আলম মক্কা বিজয় কিভাবে হইল? 10,000 সাহাবায়ে কেরাম লইয়া গেলা। প্রতিমধ্যে দেখানো তামলার আইত। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হলরে কইলা, আমার সাহাবী হল প্রত্যেকে একজন তো না, আর একজন 20 হাত দূরে যাও, প্রত্যেকে এক একটা চুলা কুদো, আর চুলার মধ্যে তোমাতানোর খানা পাকাও। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ, এক চুলাত ফাঁক করলে 20 জনে খাইতাম পারবো, তাইলে 20 হাত দূরে দূরে
এক একজনে এক একটা চুলাখানে আল্লাহ নবী ওখানে যা আদেশ হইছে তা করো মাতিও না। যদি 10,000 চুলা শুরু হয় 20 বাদে বাদে তাইলে মাথা আসির কাল তো একবারে খটলি হড়া পর্যন্ত নাই, বসন্তপুর পর্যন্ত যাইব না, হইতো না। তারা দেখলো উপায় নাই, সারা হাওর জুড়িয়া আগুন জ্বলের, বিশাল মরুভূমি, আগুন আর আগুন, কত লাখ লাখ মানুষ যাইছিল। সিকিউরিটি প্রেরণ করা হইল, তুমি তাই তালাশ করো মানুষ কি পরিমাণ হইবা। এরা গিয়া রিপোর্ট দিল যে লক্ষ লক্ষ চুলা হইব। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানে কইল না, লক্ষ লক্ষ চুলা হওয়ার কথা নাই, তোমরা বুঝছো না। তৎকালীন সময়ে আরবের মধ্যে সবচাইতে দক্ষ পক্ষ বিজ্ঞ সিকিউরিটি গোয়েন্দা আবু সুফিয়ান। আবু সুফিয়ানে কইল আমি নিজে পর্যবেক্ষণ যাইতে হইব, তোমরা দ্বারা হইছে না। নিজে পর্যবেক্ষণ করিয়া কইলা চুলার সংখ্যা কমপক্ষে 20,000 হইব। আসলে কয় হাজার? 10,000। আসলে কয়টা? 10,000। আর আবু সুফিয়ানের মতো বিজ্ঞ গোয়েন্দা কইলা 20,000। আচ্ছা, 20,000 চুলা যদি হয়, প্রতিটা চুলার মধ্যে খানা পাক্কানি হইব কমপক্ষে 20 জনের। 20,000 যদি 20 দিয়ে পূরণ দেওয়া হয়, মানুষের সংখ্যা যত, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগে কমপক্ষে মানুষ ও পরিমাণ। বয় পালপিটেশন, হৃদয় কম্পন, হার্টও খাপ শুরু হয়েছে, বাসার উপায় নাই, বাঘ পলায়ন করো, বাগা শুরু হয়েছে। গোয়েন্দা লাগাইলাছেন, সাহাবাই কেরাম ঘুমথনে উঠেছেন সকালে ফজরের নামাজ পড়বা লাগি। আমরা ঘুমথনে উঠলে উঠিয়া ব্রাশ করি, কেউ দাঁত দি, দাঁত মানজি, কিতা চালি দি দাঁত মানজি। আর যারা ফজিলত বুঝেন এরা মেসওয়াক করেন, কথা ঠিক নিনে না। মেসওয়াকটা একটা গাছর ডাল, একটা গাছর জড়, তখন পর্যন্ত মেসওয়াক করে হেকমত তারা জানে না। সাহাবায়ে কেরাম ঘুমথনে জাগিয়া প্রত্যেকে লাকড়ির টুমা দিয়া দাঁত গোসাইতে আসুন। মেস্তরি আপনার বাড়িতে খামো, আমার বাদে বাটাইল দাঁড়ায়, আরই দাঁড়ায়, মাতুন না কিতা লাগি? হ্যাঁ, লাকড়ি কাটিত, আউতরা দাঁড়ায়, বাটাইল দাঁড়ায়, আরই দাঁড়ায়, খাটাখাটি করতো। এরা কইল উপায় নাই রে, এরা তো মানুষ তো অনেক। এরপরে দেখা যায় ঘুমথনে উঠিয়ে এরা দাঁত দাঁড়ার, আইজ আমরা রে মারবো তো মারবো, সিবাইয়াও খাইব। জান বাঁচাই তৈলে বাগো, উপায় নাই। হায় হায়, বিশ্ব নবী, দয়াল নবী, রহমতের সাগর নবী, রহমান, আল্লাহর দান করা রহমত। আল্লাহর হাবিব ফরমান আনা রহমাতুম মাহদাতুন, আমি বিশ্ববাসীর লাগি আল্লাহর পক্ষ থেকে উপহার রহমত। আর আল্লাহ নিজে কইন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ত্রাসী বানায়া ফাটাইছি না, সন্ত্রাসী দল গঠন করা লাগি ফাটাইছি না, জঙ্গি দল গঠন করা লাগি ফাটাইছি না, আপুসের মধ্যে যুদ্ধ করা লাগি ফাটাইছি না। শান্তি শৃঙ্খলা, মানুষের জীবন মরণ সবার মধ্যে এটা শৃঙ্খলা আইতো, মানুষের জান্নাতের স্বাদ দুনিয়াত ভোগ করত। এমন সিস্টেম, এমন জ্ঞান, এমন জ্ঞানের উৎকর্ষ আমি তানে দান করছি, যেটার ফলে মানুষে ছোটো ছোটো আমল হল করব, মানুষের জীবনও শান্তি আইব, আর আল্লাহ পরকালে তার লাগে জান্নাত রাখবা। আল্লাহর নবী দয়াল নবী, মাথুন না? আমরা নবী দয়াল নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যখন হামাইলা, আয় রে হায়, বহু লম্বা কথা, সংক্ষেপে কই যে আল্লাহর নবী যে আবু সুফিয়ান বদরের যুদ্ধত আবু সুফিয়ানরে কেন্দ্র করিয়া যুদ্ধ হয়েছে, ঠিক নি না? ফেটো নাই বাত আর ফিটিত নাই কাপড়, মুখো কালেমা, হাতে তলোয়ার, তাও সবার নাই, ডাল নাই, অস্ত্র নাই, লৌহ বর্ম নাই, শিরস্ত্রাণ নাই, কুচ্ছু নাই। মুষ্টিমে কয়জন মানুষ আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহর দিন কায়েম করার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বার হয়ে গেলা। একটা কথা, এক সাহাবী যুদ্ধ যাইবা লাগে খুবই অনুপ্রাণিত হইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আমারে অস্ত্র দেন, আমি যুদ্ধ যাইতাম, সুবহানাল্লাহ, আমারে অস্ত্র দেন। সেনাপতির কাছে সৈন্যর দাবি আছে অস্ত্র চাওয়ার।
এখন ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার দেন, ডাল দেন, আমি যুদ্ধ দিতাম। আল্লাহ নবী ডাল খানো ভাইতা, তলোয়ার খানো ভাইতা, মাসের পর মাস যায় খানি নাই। আয়েশা সিদ্দিকায় ফরমাইন মদিনা তৈয়বাত হিজরত করার পরে প্রায় 3 বছর গেছে, 3 মাসেও কোনোদিন আমরা চুলাত আগুন জ্বলছে না। জুহুদে রাসূল রাসূলুল্লাহ কিতা করতা, সাহাবী আইছেন বড় আশা করিয়া আল্লাহর হাবিবে তানে তলোয়ার দিতা, তান কাছে তলোয়ার নাই। আল্লাহর হাবিবের চকুর সামনে হঠাৎ করে দেখা যায় একটা খেজুরের বেখা ডাল, নরম মখা ডাল। আল্লাহর নবী কইন খুযহা যা সাইফুক, ও আমার সাহাবী এই লও তোমার তরবারি। ই সাহাবী কইন আল্লাহর নবী কইছেন ই খেজুরের ডাল তলোয়ার। আমি ভুল দেখিয়া রে, আমার নবী কোনোদিন মিছা কথা কইন না, আসলে এটা তলোয়ার, আমার দেখার ভুল। নবী কোনোদিন মিথ্যা কথা কইতে পারেন না। ই নবী না খাওয়াইয়া আমরা রে খাওয়াইন, না খাইয়া খাওয়াইন, না ফিন্দি আমরা রে ফিন্দানির চেষ্টা করেন। ই নবী আমরা রে মারতা নাই, মারাইতা নাই। রাসূলুল্লাহ কইছেন তলোয়ার, এটা সত্যি তলোয়ার। তাই ওটা লইয়া বীর বিক্রমে যুদ্ধর মাঠে গেছেন। যুদ্ধ শুরু হয়েছে, লম্বা ঘটনা আপনারা জানা আছে। ই সাহাবিরা তো খেজুরের ডাল দেখিয়া সবে বিশ্বাস করে নেন কিতা করবা। যুদ্ধ যখন শেষ হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে খুশি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। নির্বাচন সামনে কত তারিখ? 26 তারিখ। যেদিন ফাঁস করবা তান তাপ থাকলে তাপ ছাড়ি দিব, পাতেন না। আর যেদিন ফেল করবা তাপ না থাকলে 103 ডিগ্রি কমপক্ষে হইব। কর্মী অকল বাড়ি দাটাউটি করবা, খামে আইতো না, গর্তন এবার হইতো না, কথা ঠিক নি না। সাহাবায়ে কেরামে যুদ্ধ বিজয় করছেন, করার পরে খুশির গপ উঠিছে। তুমি কারে মারলাই, তুমি কারে মারলাই, খে কিতা করলাই, খুশির গপ শুরু হয়েছে। মজা করিয়া ফুর্তি করিয়া একজনে জিকাইলা, ভাই আপনিও তো দেখলাম মরা খেজুরের ডাল দি বাক্কা বাড়াবাড়ি কররা, আপনার খবরটা আপনার মুখ তো নে জানতাম চাই। তাই তেন কিন্তু মজা করে জিকাইছে, কিতা করি ফুর্তি করে জিকাইছে। তানেও জিকাই কিতা কইন তাই। তাই অত্যন্ত গম্ভীরভাবে, অত্যন্ত শান্তভাবে কইন, ভাই হল আমি আল্লাহর কসম করি কইতাম পারি, আমি আমার চোখ দিয়া দেখছি আপনারা একটা কাফিরকে দরাশয়ী করতে বারবার তলোয়ার দেওয়ার করছেন, হামলা করছেন, আঘাত করছেন। কয়েকবারের আঘাতে কাফির হল দরাশয়ী হইছেন। আমি আল্লাহর কসম করি কইতাম পারি, আল্লাহর হাবিবের দেওয়া সেই গুনে ধরা মুখা খেজুর গাছ ডাল লইয়া আমি যার উপরে বিসমিল্লাহ কইয়া একবার আঘাত করছি, গর্দনা তনে নাভি পর্যন্ত একসঙ্গে 2 টুমো হয়ে গেছে। ইমানে সাহাবা, রাসূলুল্লাহর প্রতি কি বিশ্বাস আছে। আমরা লাগান মানুষ হইলে কইলা মনে আপনার লগ লইয়া মরবার পথ ছাড়া আর কিচ্ছু নাই। খোকা চাই আপনি যে মরা খাজুরের ডাল দিলা, আমারও তো নির্ঘাত আপনি মায়ের খাওয়াইবা লাগেও দিছেন, আমার লগে নাই, আমার বাপদাদা করার লগে আপনার দুশ্মনী আসিল মনে হয় মাতুন না। এর লাগে আল্লাহ আমরা রাসূলুল্লাহর জমানাত দিছেন না। খোকা আলহামদুলিল্লাহ। ওইলে তো সাহাবী গেলাম মানে আর কোনাকুনি ব্যস্ত গেলাম কিনা। আমরা গেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তনে আরো বড় হইলাম মনে। এর লাগে আল্লাহ আমরা বাঁচাইছেন যদি এখন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিনে মজলিস, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, ইবনে জারির তবরি রহমতুল্লাহ আলাইহি
ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, নাইসাবুরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী মুসলিম রহিমাহুমুল্লাহু তাআলা আলাইহি সহ দুনিয়ার বড় বড় মুহাদ্দিস মুফাসসির হল এত ইলম থাকার পরে হাজার হাজার পৃষ্ঠা কোরআন শরীফের তাফসীর লিখে যাওয়ার বাদে হাজার হাজার পৃষ্ঠা বুখারী শরীফের বিখ্যাত বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিয়ামত পর্যন্ত যারা বুখারী শরীফের সূরা লেখবা এত বড় বড় আলিম হওয়া সত্ত্বেও, এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী হওয়ার পরেও খেনে শাফি রহমতুল্লাহ আলাইহি তান ইমাম মানুন। তাই জানুন যে আল্লাহ তারারে যে দরজা মর্তবা দান করছিলা, ই দরজা মর্তবা আমি ইমাম মুসলিম হইলেও আমার হাসিল হইছে না, কারণ আমি অনেক বিষয়ের সমাধান আমার কাছে আছে, আবার অনেক বিষয়ের সমাধান আমি এটা বুঝি না, এটা বুঝাত গেলে দেখি ইমাম শাফি সাহেব যেটা কইছেন ওটাও ঠিক আছে। আর মাসলা হইল আপনি একটা মাসলাত আটকিয়া আপনার সারা জিন্দগি একটা মাসলাত আটকিয়া যে মজহবর ইমামর খাস্তনে আপনি মাসলা শিখবা, আপনি তান মুকল্লিদ হয়ে গেছেন, আপনি তান অনুসারী হয়ে গেছেন। আর আপনি তান অনুসারী হওয়ার বাদে তনে আর অন্য কোনো মজহব মানতা পারতা নাই। কথা বুঝছেন না? মজহব ওটা আমরা জানা মতো প্রসিদ্ধ 60টা। আপনি কইলা এই বিষয়ে খুব সুন্দর সমাধান দিছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আমি ওটা মানলাম। সেই বিষয়ে সুন্দর সমাধান দিছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, আমি ওটা মানলাম। ওই বিষয়ে সুন্দর সমাধান দিছেন ইমাম মালিক রহমতুল্লাহ, আমি তানে মানলাম। ইসলামে আপনার এইলা ইচ্ছা মতো চলার সুযোগ দিছে না। আপনি যারে মানবা একজনটাও মানতে হইব। আপনারা যারা বুঝদার মানুষ এরা কইবা হুজুর কোরআন শরীফ একটা, রসুলও একজন, আল্লাহও একজন, তে মজহব 60টা ঠিক হইব কিলা? মানলাম একটা হইলে মানলাম মানে ঠিক আছে। কথা ঠিক না? প্রশ্নটা বুঝছেন? আপনারা যেটা কইতা আমি প্রশ্ন করে উত্তর দিতাম সেই। আর আল্লাহ একজন, রসুল একজন, কোরআন শরীফ একটা, এর বাদে 60 জনের মজহব মানতাম কেনে? সাহাবায়ে কেরামে মজহব মানছুনি, আমরা মানতাম। কথা বুঝছেন না? আল্লাহ নবীর মজহব লাগেনি রে ভাই, আল্লাহর রসুল নিজে আসেন। সাহাবায়ে কেরামে যেটার দরকার আল্লাহর রসুলটা জিকাইয়া জানিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে 5 জন বিশিষ্ট সাহাবী, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4-5 জন সাহাবী সিথিয়া চতুর্দিকে বাটিয়া দেওয়া হয়েছে। যে এলাকার টানটানটে ফাটানি হয়েছে এই এলাকার মানুষে টানটানটে জিকাইছেন, টান জেলা সমাধান দিছেন, মানিয়া দিছেন। রসুল্লাহ নাই আর গন্ডি ছুটো রয়েছে না, দেশের গন্ডি কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। বহু ভাষার, বহু বর্ণের, বহু ধর্মের মানুষ আইয়া ইসলাম ধর্ম ঢুকছে। যার যার হজরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইয়ামনের গভর্নর করিয়া ফাটাইলা, জানা আছে তো আপনার? মশহুর ঘটনা। যাওয়ার সময় রসুল্লাহ জিগাইলা, তুমি তো যাইতে কি গভর্নর হইয়া? কোসা ইয়ামানের মানুষের বিচার কুচ্ছু জিগাইলে তুমি কিতাতে জবাব দিবা? বলে আল্লাহর কোরআন তো জবাব দিব। বলে আল্লাহর কোরআনে যদি না পাও, বলে রসুল্লাহর সুন্নাতে জবাব দিব। বলে রসুল্লাহর সুন্নাতে যদি না পাও তাইলে জবাব দিবা কিলা? তাই এখন আস্তাহিদ বিরাই ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফরে আমি গবেষণা করমু, অ্যানালাইসিস করমু, করিয়া আমার মাথাত যে সিদ্ধান্ত আইব ও কোরআন এবং সুন্নাহর আলোকে আমি কাজ করমু, করিয়া যে ফয়সালা আইব ওটা আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খুশি খেয়ে দেখে আল্লাহর নবী এখন, আয় আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করমু, তুমি জানে রসুল বানাইছো, হেই এমন একজনটা রসুল বানাইছেন যেন তোমার মর্জি মুআফিক ফয়সালা দেওয়ার মতো বিষয় আমার অবগত করছেন। সুবহানাল্লাহ। এলে বুঝা গেল ইজতিহাদ করার ক্ষমতা থাকলে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান টান থাকলে, তাই কোরআন সুন্নাতনে গবেষণা করিয়া নিজের মতো করিয়া একটা সমাধান দিতে পারবা। এর লাগি সাহাবায়ে কেরামর 80 সাহাবী হল মুস্তাহিদ আসতা। সুবহানাল্লাহ। কেনে ওইটা না কেনে আল্লাহর হাবিবর সামনে যাওয়ার পরে আল্লাহর কসম কোন সাহাবীর দিলের মধ্যে কোনো পর্দা থাকতো না। সাহাবায়ে কেরামে বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহর সামনে যাওয়ার বাদে বুঝবাইতাম ও বেহেশ দেখিলি আর ও দুজখ দেখিলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে বার হইছেন, আর আরেক সাহাবী আওয়াজ দিয়া বড় বড় আওয়াজ দিয়া কইটা, ভাই আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি।
আবু করে কি কৌমিয়া রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী তুমি তোমার একে কই মুনাফিক বলে আমি কই আর বলে কিতা লাগি বলে আল্লাহর নবীর সামনে আইলে দিলুল্লাহ সোফা হয় ও বেশ দেখিলি আর দুজক দেখিলি আর চকুর তলে খালি পানি থাকে পড়ি দিত ওলা বাপ থাকে বাড়িত গেলে যত সময় যায় ও তো ইটা বাপ ছুটিয়া আরেক জাত হয়ে যায় আবু বকরে কইল দোয়া আল্লাহর তুমি কইতরা তোমারই বেমার আমারও তো বেমার সুবহানাল্লাহ না হইছে না ডাক্তারের কাছে যাওয়া লাগবে সুবহানাল্লাহ কইন না ডাক্তার কে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম মানুষের অন্তর বিশুদ্ধ করার লাগি আপনার একবার তা চাওয়াও যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহর নবী আবু জাহেল লাগি দোয়া করছেন না আল্লাহর নবী কইছেন এই যে দুইজন মানুষ দুইজনের মাঝে আল্লাহ তুমি যারে মর্জি করো আমার দোয়া নিয়ে দাও আল্লাহর নবী আবু জাহেল লাগি দোয়া করলে অবশ্যই আবু জাহেল মুসলমান হওয়া লাগতো কিন্তু আল্লাহ এখানে আবু জাহেলকে মুসলমান বানাইলা না আর উমররে বানাইলা এটা আল্লাহ জানেন যদি কোনোদিন ইলা ঘটনা ঘটে আবু জাহেলে আল্লাহর দরবারে দাঁড়াইয়া সওয়াল করে যে আমি আর উমর এক সারির নেতা আসলাম হেনে মুমিন হিসাবে পছন্দ করলাই আমারে করলাই না এখানে আল্লাহ উত্তর দিতে করে দিতে যাইবানি কিতা কই যাতে আল্লাহ মাতকা উত্তর কই বলে তোমার কারবার আসিল কুশিয়ারা গাঙ্গ উবে আখে তলইমু কিন্তু মোহাম্মদ রে মানতাম নাই আরব সাগরে ডুবিয়া মরমু আটলান্টিক সাগরে ডুবিয়া মরমু কিন্তু মাথা উন্দা করতাম নাই আর উমর আসলা ও ব্যক্তি সত্যের অনুসন্ধানী যেন সত্য তানে মানতাম না খেনে তোমারে তুমি খাইছো উমরে টানারে উজালা করছেন হাই রে উমর কি চিন্তাশীল আসলা তাইন আগে দিয়ে আটন আর তান মূর্তি কই মূর্তি তান্ডে নসিহত করে সুবহানাল্লাহ কিলা করে তান মাথাত চুল আছিল না টাকওয়ালা আসলা অতন না তান্ডে মূর্তি ডাকে কয় ও টাকওয়ালা চিন্তা করবানি ও টাকওয়ালা একটা নাজাতর খবর তোমার সামনে আয় যায় কিন্তু তুমি গ্রহণ করো না তুমি চিনো না নিয়েন্ডে যেন ভাষা বড় সুন্দর রাজুলুন ফাসিহ ইয়াকুলু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু বিলা ইলাহা ইল্লাল্লাহ এই যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন ওবা টাকওয়ালা তোমার মাথা বাইতে হামায় না যে কোন দিন কইছেন যেদিন 12,000 রাসূলুল্লাহর মাথা কাটতা এনে নাউজুবিল্লাহ না কইয়া সুবহানাল্লাহ কই ফত পাইলা দুষ্ট উমায় রে পাইয়া কইলা দুষ্ট কই যা তলোয়ার লইয়া বড় চেরা উড়াইজ বড় লাল লাল বলে মাতিও না মোহাম্মদের মাথা আনি দিতাম এই না আমরা বাপদাদার ধর্ম মিঠাই লিতরা বলে ভাই আমি বড় বিপদে পড়ছি ও ছাগলের বাচ্চাটা ধরতাম পারি না ওগুতা একটা আমার দরিয়া দিয়ার বাদে যাইবারে ভাই তুমি পারবে আমি পারতাম না কথা বুঝছেন না লম্বা মানুষ টফকের লোকে ছাগল কই যাইবা আরে বেটা ছাগল ধরা কোনো ব্যাপার হইল কথা বুঝছেন না ছাগল ধরার জুসে লাগছেন তলোয়ার তৈয়া তাই আগে দিয়ে গেলে ছাগল করে দিয়ে তাই করে দিয়ে আইলে ছাগল দৌড়িতে 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 কইন ভাই আমার পক্ষে তোমার ছাগল ধরা সম্ভব হইছে না ওরে তোমার এখন বুঝছি এক ছাগল তুমি উমরে ধরতে পারলাই না মোহাম্মদের মাথা কাটবাই কি সাহসে ধর আমি তুমি আমার পথ বাধা দিতে তোমার থো আমি যাই আর কি হইয়া যাইতে যাইতে এক বাড়ির খাসাত গেছেন তান বোন ফাতেমা গিয়া শুনেন কোরআন শরীফর তিলাওয়াত চলের তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা কিতারে হলি রে কি রে এটা কি এক দরজা খুলো আওয়াজ শুনতে বুঝিয়েছেন বইনে বাই আইসো না দরজা খোলা যাইতো না খোলা লাগবো ডরাইয়া খুলছেন খোলার বাদেও বনি জামাইরে মারছেন বইনে প্রতিবাদ করছেন বইনরে মারছেন বনির রক্ত যখন বার হইছে দিল নরম হয়ে গেছে রে
ও আমার বোন বদুয়া দিস না, কিতাব পড়াত আসলে ওখান তো জানতাম চাই তুমি খেনে খাও না আর আমারে খেনে গুছা তুললাই। বইনে খন ইতা তোমারে শুনানি যাইতো নাই, বলে আমি না শুনলে মানতাম নাই, বলে তুমি কাফির বেদিন, তোমারে কোরআন শুনানি যাবে না। কোন কিতা করলে শুনাইবা, বলে ইমান আনলে শুনাইবা, বলে আর দাও তোমরা ইমান হই দাও পড়াও। কোনটা পড়তাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও গোসল করিও, কোরআন শরীফের তিলাওয়াত করেন। হ্যাঁ তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা তো দুনিয়ার কোনো মানুষের ভাষা নাই। আমি উমর রেজের টান মারি নরম করে লইতে পারছি। নিশ্চয় নিশ্চয়ই এই কিতাবটা, এই কথাগুলা আল্লাহ রইব, সৃষ্টিকর্তা রইব। তোমরা খও মুহাম্মদ খই, আমি যাইতাম তার কাছে ধর্ম গ্রহণ করতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তলোয়ার সুজা করিয়া হায় হায় আমি রামজা এখন ইয়া রাসূলুল্লাহ উমর আইত্রা, হুজুর এখন থামো। উমর আইলে তো কি হইল? সুবহানাল্লাহ কইন না? টেলিগ্রাম হয়ে গেছে, উমর আসতেছেন দিন কবুলের জন্য। সুতরাং চিন্তার বিষয় নাই, উমরের লগে যুদ্ধ করার চিন্তা করি না, দেখো আল্লাহ কিতা করে। উমর এখন ইয়া রাসূলুল্লাহ তলোয়ার রাখলাম কদমের নিচে, আমারে আপনার কদমের তলে একজোড়া জায়গা দেখ। হুজুর এখন ফড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের বিজয় শুরু হইছে না হইছে। যাই হোক হাজরিনে মজলিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত 5 জন সাহাবী আসলা, যারারে 5 এলাকার মানুষে জিকাই তারার জীবন চালাইতা। যখন যেটা লাগে জানবা লাগে, আল্লাহ এখন তোমরা জাহিলে জিকাইলে কইতে পারতো নাই, জাহিলে আলিম রে জিকাইলে উত্তর হইবা, ঠিক নি না? আল্লাহ এখন ফাসআলু আহলা যিকরি কুনতুম লা তা'লামুন, যদি জানো না রে জাননেওয়ালার কাছে যাও। ইমাম বুখারী 2 লক্ষ সহিহ হাদিস মুখস্থ। ইমাম বুখারীর উস্তাদ হইল ইমাম আহমদ ইবনে হাম্বল, 12 লক্ষ হাদিস মুখস্থ। কুচ্ছু কইলে না, 12টা হাদিস মুখস্থ আসেনি, 12 লক্ষ হাদিস মুখস্থ ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হইলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ইমাম আবু হানিফা তো হরাইবা লাগে কইন মাত্র 70টা হাদিস আবু হানিফা জানতা। আগে কইছি যদি 4000 উস্তাদের কাছে তাইন পড়েন, একটা হাদিস করিয়া শিখলেও তো কমপক্ষে 4000 কথা, ঠিক নি না? আজতে আনাস রাদিয়াল্লাহু তাআলা লোকে দেখা হইল, ওরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তান হাদিস বর্ণনা করা, তাইলে বুঝা উচিত আমরা যখন জানতাম না, জানতাম খারার কাস্তনে, আহলে ইলমের কাস্তনে। কারণ আল্লাহ যারারে বাদশাহী দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনে যারা ইজ্জত দিছেন, আল্লাহ যারা আওলাদ দিছেন, এটা সব তার উপরে হইল ইলম, কথা ঠিক নি না? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, লম্বা পাট্টি নাই। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যারারে ইলম দান করছেন তারারে উসা দরজা দান করছেন। আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বড় আলেম। যখন সুবহানাল্লাহ বড় না, এর লাগি তার দরজাও বড়। বিরাদরানে ইসলাম আমরা জানতেই কার কাছ থেকে? আলিম হলোর কাছ থেকে। এর লাগি আল্লাহর নির্দেশ হইল তোমরা জানো না, যদি জাননেওয়ালা হলোর কাছে জানো। আমরা কই এক কুরআন, এক হাদিস, এক নবীতে 4 জন ঠিক হইবা কিলা, ওইলে তো একজন হইতা। আমি সওয়াল করি যে আমরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 6 লক্ষ নবী, প্রায় 6 লক্ষ নবী, সব নবী ঠিক না, খেরুর মাঝে ভুল আছে। অদকা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সব নবী রাসূলের উপরে ঈমান আনলাম সত্য জানিয়া, ও কুতুবি সব কিতাবের উপরে ঈমান আনলাম। সব নবী রাসূল সত্য মানি, শরীয়তে মুহাম্মদীরে আমল করি। 4 মযহবের ইমাম রে সত্য মানি,
যার মনে চায় আবু হানিফার লোক ধরি, যার মনে চায় শাফি সাহর লোক ধরি, যার মনে চায় ইমাম মালিক সাহর লোক ধরি, যার মনে চায় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ লোক ধরি, কোনো অসুবিধা নাই। যার লোক ধরছ তার লগে তাকিও, হেনর লোক ছাড়িয়া যায় আইও না। আর যদি আওতে যেন আইবা একবারে আইতায় ডুলাডুলি করতায় পারতায় না। প্রশ্নের উত্তর পাইছেন তো? সাইরো মজব সঠিক তো একটা মানতাম খানে, সব রসুল যদি সঠিক তো সব রসুলের শরীয়ত মানি না খানে। প্রশ্নের উত্তর হয়েছে তো। বিরাদরানে ইসলাম আমরা মানতে হইব, আমরা মানামানি তুলে 12 করার চেষ্টা করা হইতে আছে। আল্লাহর হাবিব সরকারে দু আলমের সামনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুনাইনের যুদ্ধতে আইসেন গুরিয়া, মাটি চাটিয়ে মাখা সোনার দোলা হল আল্লাহর নবী বাটি বাটি দিতা, বুখারী শরীফের হাদিস। এই সময় উঠি এক ব্যক্তি এখন তার নাম আল্লাহ নবী বার ফরমাইছেন জুল খুয়াইসার আত-তামিমি, কোন ঈদিল ইয়া মুহাম্মদ ফালা কোন ইত্তাকুল্লাহ। ও আল্লাহ নবী, আল্লাহরে ডরাও আর ইনসাফ করিবাটো। ইনসাফ করি। নবী কই না আমি যদি ইনসাফ করি না রে তে ইনসাফ খেয়ে করতো। নবীর বাটো ভুল ধরছে আল্লাহর নবীরে। সাহাবায়ে কেরামে খালিদ ইবনে ওয়ালিদ, হযরত আবু বকর সিদ্দিক, বিভিন্ন জনে বিভিন্ন হাদিসের আয়াত আছে কোন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেও তার গর্দনা উড়াই দিয়ে। আল্লাহ নবী কই না মারিও না। মানুষ কইবা আফুসের মাঝে ফিতনা শুরু হয়ে গেছে, মারিও না। তবে জানিয়া রাখো এরার লগে তোমাতানোর নমাজরে যখন কম্পেয়ার করা হইব, তারার নমাজ দেখার বেলায় তোমাতানোর নমাজ তনে সুন্দর হইব, কেরাত লাম্ব হইব, সজদা লাম্ব হইব, রুকুব লাম্ব হইব। তোমার তেন রোজার লগে তারা রোজার তুলনা করলে তারারটা দেখতে সুন্দর হইব। কিন্তু এরা দিন তনে ওলা বারইয়া যাইব, জেলা দনুক তনে তীর বারইয়া শিকারের ফেটে দিয়ে হামায় আর বারইয়া যায়, আর কোনো দিন ফিরিয়ে আয় না ওলা। আর কোনো দিন এরা ইমানোর বিটে ফিরিয়ে আইতে পারত না। তাইলেই দিন ইসলাম তনে 12টা শুরু হয়েছে রাসূলুল্লাহ লগে বেয়াদবি করিয়া করিয়া। আর এখন পর্যন্ত যারাও কিতা করার দিন ইসলামের বাড়া, এরা উলামায়ে কেরামের লগে বেয়াদবি করে। যখন নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর ওলিদের সাথে উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করে, জানিয়া রাখবা এরা জুল খুয়াইসারা আত-তামিমির বংশধর। জুরে কই নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন আলী একটু সুযোগ দাও, আমি সেই 12,000-এর সাথে একটু মাতিয়াই, আমার কথা ওনা শেষ করব। 12,000 আপনার দল চলে গেছেন, সুন্দর জুব্বা লাগাইছেন, খুবই সুন্দর জুব্বা। আহারে দেখার বাদে বাঘের মতো চেহারা লাগে, জলমল জলমল চেহারা করে। 12,000-এর সামনে গেছেন উদ্দেশ্যে, এরারে গিয়া জিকাইমু তোমরা খেনে হরিয়া আইলায়। গেছেন গিয়া জিকাইলা তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলার দল সাল্লা এখানে। ওই ইতা মাতর আগে খাও অত সুন্দর পোশাক কেনে, তুমি নবীর সাহাবি, দেখো না আমরা নবীর সাহাবি। উটোর খাল আর বেড়ার চামড়া দিয়া কাপড় বানাইয়া ফিন্দিয়ার, তুমি অত সুন্দর কাপড় ফিন্দো খেনে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পয়লা জবাব দেন মৌখিক, আল্লাহর নবীরে যে বাহরাইনের বাদশা যে লেবাস দিছিলা, যে জুব্বা দিছিলা, আমার এটা হিটাতনে দামি না কম দামি? তারা হইল এটা তো এটা তো বেশি দামি। তাইলে তো সুন্দর কাপড় ফিন্দা ঠিক আছে। তখন তারা মাঝে মাথামাতি হইল, আমিয়া এনে লাগে তর্ক করি না, বাদ দাও। আরো জনে কইলা না তর্ক করতাম না, কেন তাই আইসন যখন মাতি তাইন কইলা, তুমি তাই যে কইলা এই কাপড় আমি অত দামি কাপড় কিনলাম কেনে? কোরআন শরীফ আছে না নি, কুল মান হাররামা জিনাতাল্লাহ, সুন্দর কাপড় ফিনতে তোমরা রে ফিন্দা হারাম খেয়ে ঘোষণা করলো রে। সুবহানাল্লাহ। বালা কাপড় যদি ফিনতো না, ফকিরে মনে করবো তুমি আরে ফকির, তোমার কাছে চাইতো নাই। মুসলমানের ইসলামের সম্মান আছে নি না? নাই, আছে। এখন তো দেখা গেল রে মাথায় ঘুরানি শুরু হয়েছে। পয়লা প্রশ্নের উত্তরেও তো খে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাঁস। আর যারা কোরআন শরীফ তুমি দলিল শুনলে মানিলাই, এরার মাথায় ঘুরে ইটা এত আগে পড়লাম, কিন্তু সুন্দর খাবার কিন্তু যে কোরআন শরীফ আছে বুঝলাম না। আমরা উত্তর দেব যে আল্লাহ নবীও কইছেন কোরআন শরীফ ওর আয়াত তোমার গলা পর্যন্ত থাকবো, তোলা যাইতো নাই। এর লাগি তুমি তো বুঝছো না, কথা বুঝছেন না? খুব সুন্দর গাড়ি লইয়া আর সুন্দর জুব্বা আবা খাবা লইয়া আমি আইলাম। আপনারা কইলা মিয়া সাহেব মানুষ অত সুন্দরের দরকার কিতা? আরে বাবা, মিয়া সাহেবরা যে সুন্দর জানে, তোমার জিন্দগি কাটাইলেও এই সুন্দর তুমি শিখতেই পারতে না। কিতা 5 বার মেসওয়াক করে উলাই কেরামরা, কথা ঠিক কিনা? বিরাদরানে ইসলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসে জিকান, তুমি তেন 12 আইলা এখানে, কারণ কিতা? বলে হযরতে আলিয়ে তাই 40 মানলা এখানে, তাই এখন 40 যদি কোরআন শরীফ থাকাতে তুমি তেন মানবায়নি। কোরআন শরীফ যদি 40 মানা থাকাতে মানবায়নি? বলে মানমু। বলে স্বামী স্ত্রী যখন ঝগড়া হইব, যখন চরম পর্যায়ে যাইব, আল্লাহ হুকুম দিছেন
ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলোক করিও। এত যদি হয় না, তুলা দি লাঠি বানাইয়া কিছু মারিও। কথা বুঝছেন না? মারতা ওলা স্পট পড়তো না। এরপরে যদি হয় না, ও ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্বামী স্ত্রীর দরবার মিটাইবা লাগি আল্লাহ এলা বিচার করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কইন স্বামীর পক্ষে একজন সালিস বিচারি আর স্ত্রীর পক্ষে একজন সালিস লইয়া ও বিষয়টা সমাধান করা যাইতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইন আল্লাহ যদি সালিস মানলা তো তুমি তাই সালিস মানতে অসুবিধা কিতা? সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা গেল সালিস মানা কোরআন শরীফও আছে। তো তারা কয় আচ্ছা ঠিক আছে সালিস মানা কিমান বুঝাইলাম আছে। তো মুমিনের যুদ্ধ হইল, এটা হইতে পারেনি বলে মুমিনের যুদ্ধ হইতো না। এখানে আল্লাহ তো কইছেন ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, যখন মুমিনের যুদ্ধ হইব তো বোঝা গেল আল্লাহর কোরআন শরীফ আছে, এক মুমিনের লগে আরেক মুমিনের যুদ্ধ হইব। বলে তো আওতা তো দেখি হাসা। বলে যুদ্ধ যদি হইল আয়েশা সিদ্দিকার দল আরিলা, আলীর দল বিজয়ী হইলাতে এরারে বন্দি করল না। এখানে বন্দি হইলে বেটাই নইলা অনে দাস আর বেটি নইলা অনে দাসী, মাতেন না কিতা হইলা অনে দাসী হইলা অনে। ই যে পরাজিত হইছেন আয়েশা সিদ্দিকা, যারার শানক কোরআন শরীফ আল্লাহ কইন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী তোমরা জানের চাইতে আরো করিব, আর নবীর বিবিও হল তোমরার মা। দাসী যদি হই যান বিবির লগে যে সুলুক করা যায় দাসীর লগেও সুলুক করা যায়। আয়েশা সিদ্দিকা আমরার মা তার লগেই সুলুক করা হইব কিলা? এর লাগি আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে বন্দি করছেন না। মাথায় গুরানি শুরু হইছে। 12,000-এর মাঝে প্রায় 5 ভাগের 2 ভাগ মানুষ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার লগে হেরারে ফালাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলার দল ফিরিয়া যোগদান করি লাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কইতে তারা তো বালা কথা করে নীল হুকম ইল্লা লিল্লাহ, আপনি মানুন না কেন? বলে তারার কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। আসলে মানামানি উদ্দেশ্য নাই, কারণ সালিস মানুন না মানলা কেন এটারও জবাব কোরআন শরীফও আছে। তো কোরআন শরীফ যেহেতু আমি কাম করলাম, তারা তো কোরআন শরীফ মানেন না। মানে আল্লাহর নবীও কইছেন কিয়ামত পর্যন্ত একদল মানুষ থাকবা যারা কোরআন শরীফ পড়বো, আওয়াজ অতখান থাকবো, ভিতরে যাইতো না। মানে দিল যে সমুজ হইতো, এই সমুজ তারার ভিতরে হামাইতো নাই। আল্লাহর নবী এরারে কইলা খারেজি, এরা দিন তনে বাড়াইয়া গেছে কি, এরা যারে জাফটা মারবো লইয়া বাড়াইব। মাতেন না? খারেজির দখলে রাষ্ট্র আছে, আছেন না নাই? আমরা দুনিয়ার যদি খারেজিগুলোর দখলে দুনিয়া না হইতো, তাহলে দুনিয়ার মুসলমান সকল জায়গায় জায়গায় এত বিপর্যস্ত, এত ক্ষতিগ্রস্ত, এত মায়ের খায়। আরব লীগের মুখতনে কথা বাড়য় না। মাতেন না? আর কিতা ওআইসি, ও অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, তার মুক্তনে কোনো কথা বাড়ে না। খারেজি গর্জনা তুটিয়া বইছে নি মাতোগা বইস। মসজিদ দেখাইয়া, মাদ্রাসা দেখাইয়া, পাগড়ি দেখাইয়া, টুপি দেখাইয়া খারেজি হলে ইমান নেওয়ার চেষ্টা করব। সারা জীবন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অধ্যুষিত এই উপমহাদেশ মানুষের নমাজ পড়ছে নেক করলে, এখন আপনারে বুঝাই দিয়ে হইব এটা না করলে না হইব। আর বান্দাটা নাবির নিচে অথবা বুকুত, এটা তো সুন্নত, ইটা দিয়া মাইল লাগা নেখেনে। একবার মুসলমান ভাই অকল চিন্তা করিও রে ভাই, ইটা সুন্নত, এটা ফরজ নাই, ওয়াজিব নাই। ই বান্দা লইয়া মায়ের খেনে বড় বড় খাম অকল গোটে। আফগানিস্তানের মুসলমান হলে যুদ্ধ করিয়া রাষ্ট্র জয় করছে, আমেরিকারে তাড়াই দিছে। যারা মসজিদ বোমা মারে এরা আমেরিকান কোনো ফোর্স নাই, এরা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবিওয়ালা ফোর্সে মসজিদ বোমা মারে। কথা বুঝছেন না? আমার কথা লম্বা করতাম নাই, বুঝবা এখান কইবা না। বাংলা বুখারি আছে, বাংলা কোরআন শরীফ আছে, বাংলা তাফসির আছে। আমি পড়মু, আমি বুঝমু, আমি আমল করমু। যদি তাই হয় বাড়িতে সব বারইয়া বুখারি মুসলিম পড়াত মাদ্রাসাত যাওয়া গিয়ে লাগবো। আমি পড়মু, আমি বুঝমু, আমি আমল করমু। যদি হয় তো মাইরে মাছ মারি খেয়ে খাওয়াই মাথুন না? মাথুকা জবাব দেন। তার মানে হইল লিকুল্লি ফন্ডিন রিজাল, যুগে যুগে বিষয় বিশেষজ্ঞ মানুষ থাকবা। এই বিষয়ে কিছু জানতে হইলে তার কাছে যাইবা, জানবা। আর নাইলে দেশ চলতো না, চল হয়ে যাব। সারা মুহাদ্দিস সাহেব আর গৌরবাত নাই। মাথুন না?
ডাইল নাই, পেঁয়াজ নাই, তেল নাই, বউয়ে খানো তরিয়া করতে বার করিয়া দিয়ে দেবো তোমার মহাদ্দিসে নাও কুশিয়ারাত নিয়ে ভালো ফলাও, আমার বাচ্চাই নিবাস। কথা ঠিক না? যে কারণে সতর্ক হইতে হইব। এই ধরনের সুন্দর কথা কোরআন পড়ি, কোরআন শিখি, আল কোরআনের জীবন গড়ি, কথা খুবই সুন্দর, কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়। আমরা কিছু মানুষে জানবো ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কিছু মানুষে গিয়া তোমরা বারইয়া হিকো না খানে, আইয়া মানুষরে বুঝাও না খানে, আল্লাহও কইছেন না, আল্লাহর নবীও কইছেন না, সারা বারো জিতায়। জরুরত আন্দাজা ইলম সবার জন্য ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। সুতরাং এই ধরনের কোরআন সুন্নাহ লাগাই লেভেলওয়ালা বক্তব্য শুনিয়া প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যারা মজহব মানি, উলামায়ে কেরামগুলোর সম্মান করি, মাসলা মাসাইল যে কোনো বিষয়ে আমরা জানার লাগে আলিম উলামার কাছে যাই। একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ। এক বেটা প্রাইমারি স্কুলের টিচার, বিছাড়ায় বাংলা ইংরেজি পড়া জানে। একদিন ডিকশনারি পড়তে পড়তে দেখছে গার্লিক শব্দ। গার্লিক করতো কিটা? রসুন। গার্লিক করতো রসুন। যদি রর ফুটা মিটি যায় অতন না সবে হকা, যদি রর ফুটা মিটিতে কি তৈব বসুন। এখন আসলে তো বসুন কইতে হইব সিট ডাউন। সম্মানী মানুষ হইলে কইতে হইব প্লিজ সিট ডাউন স্যার, ঠিক না? না বেটায় কইলে রে বহুত পড়েছি আর বহুত জায়গাত গেছি, বইবার কথা কেউ কইলে কইল প্লিজ সিট ডাউন। আমি আজকে পাইছি বসুনের একটা ব্যতিক্রম ইংরেজি, এটা হইল গার্লিক। আমি কোনো সম্মানী মানুষ যদি আমার স্কুলে আইনতে ফাইলে কইব প্লিজ গার্লিক স্যার। কথা বুঝছেন না? আমি কিতা কইব প্লিজ গার্লিক স্যার, স্যার দয়া করি তান বাসায় আমি কইব বসুন। কিন্তু সাফাত যে রর ফুটামিটি গেছে, উস্তাদ ছাড়া শব্দ শিখছেন মাতুন না। আমি যদি ক্লাসও গিয়া কইতাম যে প্লিজ গার্লিক স্যার, আমার স্যারের স্যারে কইল না এ বেটা গার্লিক করতো তো রসুন। বলে হুজুর আমি তো দেখলাম ডিকশনারিত বসুন বলে প্রেস ও সাফাত এটার ফুটা উঠছে না, এটা ভুল হয়ে গেছে, খবরদারি তার কারণে কই না। বেটার স্কুলে পরিদর্শন আইছেন টিও সাহেব, আবার বেটায় নিজের চেয়ার সারিয়া দেখো প্লিজ গার্লিক স্যার। কি কয় রে, কয় কি প্লিজ গার্লিক স্যার বলে আপনি কি বুঝাইতেছেন, আমাকে বসাইতেছেন বলে? হ্যাঁ আপনি বলছেন কি? আপনি তো বলতেছেন যে আমি একটা রসুন হইয়া যাবো। ও তোলা নানি স্যার দয়া করে আপনি রসুন হয়ে যান। কথা বুঝছেন না? দয়া করে আপনি রসুন হয়ে যান। উস্তাদ ছাড়া ইলমো ভুল থাকে মাথোকা, উস্তাদ ছাড়া ইলমো ভুল থাকে। আবার হোকা উস্তাদ ছাড়া ইলমো ভুল থাকে। জোরে কোন কিতা থাকে, আরো জোরে কোন। কলেজের প্রফেসর হইয়া কোরআন শরীফের অনুবাদ পড়িয়া নিজের মতো করে কোরআন শরীফ শিখা যাবে না। আপনি শিখতে হইলে একজন মুহাদ্দিস, একজন মুফাসসিরের কাছে যাও, কা শিখো কা। আপনি ভুল ভ্রান্তি ছাড়া শিখতে পারবা। কারণ উস্তাদ হলে তারার উস্তাদে শিখাইছেন, হেরার উস্তাদ হলে হেরার উস্তাদে শিখাইছেন। এর লাগি মাঝে মাঝে আমরা কই দেখি আলিম ফাস, ফাজিল ফাস, মুফাসসির হল। আমি কই মুফাসসির হইতে হইল বাংলাদেশ সরকারের রাস্তাত কাম করতে হইল একটা কনস্ট্রাকশন লাইসেন্স লাগে। এবারটা তো তাফসির বিভাগে পড়লাই না, তার তো লাইসেন্স নাই, তফসির করে কিলা। আর ইবাদত তৈলাম আল্লাহর নবী কইছেন মান ফাসসারাল কোরআন বিরাহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সুতরাং তকলিদের মালা না গলায় ঝুলাইলে আপনি পথ হারা হবেন, কোনো সন্দেহ নাই। আপনি মানতেই একজনরে। আমরা উস্তাদ হলের মানছি, ঠিক না? আমরা বুখারী শরীফের ব্যাখ্যা হুজুরে তেলা কইছেন, আমরা ওলা মানছি। তুকাইয়া গিয়া দেখছি আল্লামা ইবনে হাজার আসকালানী, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি যেটা কইছেন ওটাও আমরা হুজুরে কইছেন। কিন্তু তখন জানছি কার কাছ থেকে, তখন আমরা ভুল তথ্য পরিবেশন করলে হুজুরে শুদ্ধ করে দিয়েছেন। এটা রসুল্লাহ তনে একজন তনে আটজন ইলিম আইছে, এটা বাজারই কিচ্ছু নাই, বাজারের ফুটে নাই। জেলা ভাল লাগে ওলা বুঝলে হইব। হ্যাঁ, কোরআন শরীফ আল মুনাজ্জালু আলার রসুল আল মনকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। যখন সুবহানাল্লাহ। সাহাবী, তাবী, তবে তাবী তনে লইয়া এখন পর্যন্ত কোরআন শরীফ বর্ণিত হইয়া আইছে, মরফু সুরতে বর্ণিত হইছে, এটার মাঝে কোনো ভুল নাই। মুহাদ্দিসিনে কেরাম হলে উসুলে হাদিস বার করছেন, উসুলে ফিকহ বার করছেন। এখন আপনি কইবা আমি মজহব মানি না, আবার কইবা সহিহ হাদিস। আল্লাহর নবী কোন হাদিস কইয়া কইছেন ওটা সহিহ, কোনটা কইয়া কইছেন ওটা দঈফ।
এটা সনদের কারণে সহি হয় দয়ীফ হয় আপনি কোন মজব মানেন না আবার উসুলে হাদিসের বিশেষজ্ঞ দেন তানেওয়ানরা কিতা কররা নিজে বুঝরাও না গার্লিক কইতা না সিট ডাউন কইতা বুঝিয়া কই হাজিরিনে মজলিস আমার কথা হলো শেষ জিহাদি সাহেব আইছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى آله وأصحابه وذرياته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا ربي أنت قلت في القرآن ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما اللهم إنا نستشفع به إليك إذ هو أوجه الشفعاء إليك ونتوسل به إليك إذ هو أقرب الوسائل إليك نشكو إليك يا رب قسوة قلوبنا وكثرة ذنوبنا وطول آمالنا وفساد أعمالنا تكاسلنا عن الطاعات وهجومنا عن المخالفة فنعم المشتكى إليه بك نستنصر على أعدائنا وأنفسنا نتوكل في صلاحنا فلا تكلنا إلى غيرك طرفة عين أي الله তোমার দরবার ছাড়া খেরুর দরজার মহতাজ আমরা রে বানাইও না আমরার দিলের চোখ তোমার দরবার ছাড়া খেরুর দিকে নিক্ষিপ্ত করাইও না এলাহি বিজাহে নবিকাল মুস্তাফা ওয়া হাবিবিকাল মুরতাদা তাহির কুলুবানা মিন কুল্লি ওয়াসফিন ইউবাইদ আম মুশাহাদাতিকা ওয়া মুহাব্বাতিক وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا مجيب السائلين نحن نسألك مسألة المسكين يا مجيب السائلين نحن نسألك مسألة المسكين وانظر علينا بنظر رحمتك يا رؤوف يا رحيم الله أمر محفل قبول فرماओ अव्वल से आखिर तक की महफिल का अंजाम तुम्हार कुदरत दी खरीदो या अल्लाह तमाम ज़रूरियात तुम्हार कुदरत और हाथ दी पूरा खरीद दो या अल्लाह अमरर मुश्किलात रे आसान खरीद दो अमरर हाजात रे नेक बनाया पूरा खे कुन गटो अटकिसी मौला तुम्हार दनास अटखल गाट खल तुने तुम्हार कुदरत दी अमरर उद्धार खरीद आ मौला तुम्हार दनास দুনিয়ার কোনো মানুষের দরবারও ইলা জোড়াতে শুকুর বানি ছাড়ি আমরা কিচ্ছু চাইছি না আল্লাহ তোমার দরবার থেকে তুমি খেরুরে খালিয়াতে ফিরত দাও না মৌলা তুমি কইছো ওয়া আম্মাস সাইলা ফালা তানা আমরা রে না খরচ খেরুরে খুদাই খাদাইয়া দিতাম না মৌলা আমরা পেশাব পায়খানা করি আমরার মার কুল বরাইছি বিছনা বরাইছি আল্লাহ
আমরার মায় বাপে আমরার লাতমারি চকিতে নিয়ে ফালাইছেন না আমরার গুনার কারণে তোমার রহমত নিয়ে আমরা নাউবেদ নাই মৌলা তুমি কইছলা তকনা তুমির রহমতিল্লাহ আল্লাহ আমরার দোয়ারে কবুল ফরমাও সরকার দোয়া আলমের খাতিরে আমরারে কবুল ফরমাও রহমতুল্লিল আলমিনের রহমতি দরবারও আমরার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত অসংখ্য গণিত দুরুদ সালামের হাদিয়ে পৌঁছাই দাও রহমতুল্লিল আলমিনের রহমতের নজর হামেশা আমরার বাকি রাখো ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা হাবিবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।